নমস্কার, আমার নাম রয়েছে দেবর। আপনারা এসেছেন নয়া পিংলা পটচিত্র মিউজিয়ামে। এখানে দেখতে পারেন অনেক পুরনো যে আগেকার যে মুখোশ, যেগুলো জঙ্গলে আফ্রিকার, এটা ঘন জঙ্গলের মুখোশ। আর এখানে মুখোশ পরে বেশিরভাগ ওখানকার লোক শিকারে বাড়ায়, যাতে না কোনো জন্তু আটক করে। তারপর রয়েছে আমাদের বাদ্যযন্ত্র, আগেকার হারিয়ে যাওয়া যে বাদ্যযন্ত্র, প্রচুর পুরনো, প্রায় 80 থেকে 90 বছর আগেকার বাদ্যযন্ত্র এতেও রয়েছে। তারপরে এখানে পুরোটাই এখানে রয়েছে হ্যাচার লাইট, এটার মাধ্যমে আগে আমাদের অনুষ্ঠান যেগুলো হয় এটা হ্যাচার লাইট। আপনারা ভেতরে আসলে অবশ্যই বুঝতে পারবেন অনেক পুরনো এন্টিক কিছু জিনিস রয়েছে এখানে, যেমন রয়েছে তোমার বায়োস্কোপ রয়েছে, গ্রামাফোন রয়েছে, খুব পুরনো বাদ্যযন্ত্র রয়েছে, বাঁশির ঠিক মতন না দেখতে পেলেও কাছে গিয়ে দেখো, বাদ্যযন্ত্র রয়েছে, গ্রামাফোন রয়েছে, বায়োস্কোপ রয়েছে, এগুলো খুব হারিয়ে যাব। এখানে রয়েছে পুরুলিয়ার মুখোশ, ছৌ নাচ যাকে বলা হয়, ছৌ নাচ। তারপরে রয়েছে এখানে পাকিস্তানের সেরামিক্সের পাথর, খুবই প্রাচীন, আগেকার ছিল, পুরনো। তারপরে রয়েছে নারকেলের উপরে কার্যকর তোমার রয়েছে টেরাকোটার উপরে কিছু দেখতে পাবেন, অনেক পুরনো এন্টিক কিছু জিনিস, বিভিন্ন জিনিস রয়েছে। আর অ্যাকচুয়ালি আমাদের পটচিত্র খুবই স্টোরি এবং গান দিয়ে করা হয়। যেমন এটা রয়েছে আমাদের 9/11 লাদেনের উপর যে স্টোরিটা হয়েছিল, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা ভেঙে দিয়েছিল, ওটার যে যুদ্ধ। তারপরে আমাদের আছে স্বচ্ছ ভারত, আমরা স্বচ্ছ ভারত কী কী গড়ে উঠতে পারি তার উপরে একটা পটচিত্র করেছি। এখানে রয়েছে আবার কাঠের কোনো জিনিসপত্র, বা আমরা আঠির যে একটা কারুকার্য সুন্দর, খুব সুন্দরভাবে আগেকার আমরা আঠিতে আমরা কারুকার্য করেছিলাম। তারপরে রয়েছে প্রচুর পুরনো আগেকার যে রাজবাড়ির যে টেরাকোটা বা ডোগরার যা কাঁসা পিতলের যে জিনিসপত্র এখানে দেখতে পাবেন। তারপরে বিশেষ করে আমাদের রয়েছে একদম পুরনো যে প্রথম ক্যামেরা ছিল আমাদের, ওই ঝাপা ক্যামেরা, ওটাকে নাম বলা হয়। তারপরে নরলন্ডনের ক্যামেরা ছিল, অনেক পুরনো আগে। এখানে রয়েছে আমাদের পটচিত্র একটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটা গীতাঞ্জলির উপরে যেটা করেছিলাম, বই করেছিল, তার উপরে স্টোরি যেটা। এখানে দেখতে পাবেন আমাদের যে হাতের যে তৈরি পটচিত্র, কুর্তি, পাঞ্জাবি, টি শার্ট, ওড়না, সব কিছুই আইটেমের উপর রয়েছে। এদিকেও রয়েছে। এখনকার পটচিত্র হয়েছে আইটেমের উপরে, এখন আগেকার মানুষ বেশিরভাগ তো পটচিত্র নিয়ে থাকতে পারতো না, এখন আইটেমের উপর করে দিয়েছি। যেমন রয়েছে আমাদের সার্ভিস ট্রে, কাপ, কফি মগ, কেটলি, জগ, বিভিন্ন রকমের উপর আইটেম আমরা করে দিয়েছি। প্রাচীন আগেকার হারিয়ে যাওয়া পাঠ্যলিপি, মানে লিপি বলে ওটা, পুঁথি রয়েছে, আপনার তাল পাতার পুঁথি রয়েছে, এবং উলট কাগজের যে আগেকার কাগজ একদম দেখতে পাবেন সরাসরি নয়া পিংলা পটচিত্র মিউজিয়ামে আসলে। আর এখানে রয়েছে প্রায় 100-150 বছর আগেকার পুরনো বই, বেশিরভাগ রয়েছে হিস্ট্রির উপর, রামায়ণ মহাভারতের যে বইগুলো রয়েছে এখানে আপনারা রিসার্চ করতে পারবেন আসলে। আরও রয়েছে আমাদের পটচিত্রের মাধ্যমে যে ফ্রেম, যাকে উপহার বা গিফটের মধ্যে দেওয়া যায়, এখন পটচিত্র ফ্রেমও গিফটের মধ্যে যাচ্ছে, তাই জন্য আমরা ফ্রেমগুলো তৈরি করে রেখেছি। আর অ্যাকচুয়ালি রয়েছে আমাদের যে আগেকার পুরনো, একদম যে প্রাচীন পুরনো পটচিত্র রয়েছে, এটা প্রায় 80 থেকে 90 বছরকার আগেকার পটচিত্র। এগুলো পটচিত্র কালার হয় সব ন্যাচারাল ভেজিটেবল কালার থেকে, এখনও খুব সুন্দরভাবে রয়েছে পটচিত্র। এগুলোকে ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারলে আরও খুব ভালো থাকতে পারত। এখানে দেখতে পাবেন আমাদের কাঁথার যে কালেকশন, আগেকার নস্কি কাঁথা যাকে বলা হয়, নস্কি কাঁথা রয়েছে, বাংলাদেশের নস্কি কাঁথা জাতিদের। তারপরে এটা রয়েছে বীরভূমের কাঁথা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, এটা রয়েছে বিশেষ করে রাজস্থানের কাঁথা। সব আলাদা আলাদা ধরনের কাঁথা রয়েছে। এখানে দেখতে পাবেন
বিভিন্ন দেশের একটা একটা পুরো নোট। এখন আমাদের পটজিতে একটা পর্যটনের মতো হয়েছে। আগে প্রচুর ফরেনার আসতো, ওখান থেকে কিছু কালেক্ট করেছি। বা আমার যে বাবা রয়েছে, ও বাবাও কিছু এসে গিয়েছিল, ওখান থেকে কিছু কালেক্ট করে ওটা সেট আপ অ্যাডমিটেড। এখানে দেখতে পাবেন আমাদের ডাক টিকিট, প্রত্যেকটা দেশের যে ডাক টিকিট রয়েছে, বাংলাদেশ আরও যে বিদেশের যে কান্ট্রিগুলো আছে ওর মধ্যে সব ডাক টিকিট রয়েছে। এবং রয়েছে আমাদের ইন্ডিয়ান যে হারিয়ে যাবে যে নোটগুলো, যেমন আগেকার এখন যে 1000 টাকা বা 500 টাকা নোট বন্ধ হয়েছে, তার মধ্যেও আছে প্রাচীন যে 10 টাকা, 1 টাকা, 2 টাকা সেই নোটগুলো দেখতে পাবেন। কয়েনও কিছু রয়েছে, আসতে পারলে কয়েনও দেখতে পাবেন, 1 পয়সা, 10 পয়সা, 50 পয়সা। আর বিশেষ করে একটা আকর্ষণ রয়েছে আমাদের যে মহিষাদলের রাজবাড়ির যে ছিল রাজাদের, তার আমলের যে রানীর যে শাড়ি, এগুলো একদম গোল্ডেন জরি দিয়ে কাজ করা, এটা রয়েছে রূপোর কাজ করা। আর আমাদের রাজবাড়ির যে রাজা ছিল, ওনার শাল একটা ছিল 17 হাত যে শালটা। তারপরে দেখতে পাবেন এখানে কার্পেট, বহুত পুরোনো কার্পেট।